আসসালামু আলাইকুম। মুসলমান ভাইদের জন্য সালাম, হিন্দু দাদাদের জন্য আদাব, অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইলো। আজকে আপনাদের মাঝে একটা রোগীর কি হয়েছে না হয়েছে এটা আপনারা বলতে পারবেন, করতে পারবেন। এই রুগীই বলবে যে ওনার কি হয়েছে। তো এখানে একটা জিনিস মন্ত্র আছে, একটি লবণ পড়বেন। লবণটা শনিবার মঙ্গলবার বুড়ি কাস্টমার এই লবণটা কিনে নেবেন। এক প্যাকেট লবণ কিনে নিলে বহুত দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। যদি কাকো লবণটা যখন পরে দিবেন, যদি ঝাল লাগে তাহলে বান্টনা চালান করা আছে। ওই রুগী মানে অসুস্থ রুগী, ভালো নাই, কী হচ্ছে না আছে বোঝা কোনো কায়দা নেই বা কোনো বোঝা যাচ্ছে না, তাহলে সেই ক্ষেত্রে ঝাল যদি লাগে তাহলে বান টোনা বা চালান, আর তিতো লাগে তাহলে খাওয়ানো জাদু, মিষ্টি লাগে মেয়াদি বান কঠিন অবস্থা, টক লাগলে জিন পরি ভূতের আসর। মন্ত্র শব্দ হলো 4টা শব্দ। তো যাই হোক, আপনাদের মাঝে উন্মুক্ত করতেছে। আমার অনেক ভিডিও দেওয়া আছে, বান কাটা জাদুটোনা যদি করে থাকে তো সেগুলাতে কাটে দিবেন, এটাতে পরীক্ষা করে দেখবেন। তো আমি শিষ্ট সাহেব যারা শিখতেছে অনলাইনে, আমি 5100 টাকা আমার দক্ষিণা নেওয়া হয়। আর আমি ব্যক্তিগত কোনো কাজ করে দিলে 5100 টাকা দক্ষিণা নেই। তো আজকে মালয়েশিয়াতে একটা কাজ করতে হবে, দূরের কাজ, ভোরবেলায় করব। তো ভোরে আমাবস্যা ধরবে। আপনারা যেই সব ভারত বাংলা যাই যে ভক্তবৃন্দ আছে, যদি কোনো মন্ত্র কাজ না করে থাকে, যদি মন্ত্র ফেল করে থাকে, তাহলে সেই মন্ত্রটি আপনারা পুনরায় আমাবস্যাতে মন্ত্রটি 108 বার জপ করবেন। 108 বার জপ করে যদি কাজ না হয় তাহলে সেই ক্ষেত্রে আপনারা মন্ত্রটি 333 বার জপ করবেন। 333 বার জপ করলে আর সমস্যা হবে না। ত্রিভুবন মানে 3 কোণ পৃথিবী কাঁপে, কেউ বলে ত্রিভুবন। তাহলে আপনার মন্ত্র শক্তিটা 3 * 24 তার 33 বলা হয়েছে, এক্সেস করা আছে। তখন আর কাজে কোনো মিস হবে না, কোনো মন্ত্র খাটবে না, এই কোনো সিন থাকবে না, প্রত্যেকটা মন্ত্রই কাজ হবে। তো রোগীর যদি কি হয়েছে না হয়েছে যদি না বুঝতে পারেন তাহলে তো চিকিৎসা করা যাবে না। তো আমার এবার সফরে গিয়েছিলাম, সফরটা ভালো হয় নাই। সফরটা আমি সর্বপ্রথমে আমি ভিডিওতে বলছি, অনেক ভিডিওতে বলছি, ওই সময়ের বাচ্চা, হ্যাঁ মাথা টাথা দিয়ে ভিডিও ছাড়া আছে, এক বউ চলে গেছিলো, এক দুটা বউ, কিন্তু এই নিশা খায় আমি জানতাম না। যদি জানতাম তাহলে আমি ওখানে 20 টাকা দিলে আমি যেতাম না, আর শিক্ষাও দিতাম না। তো যাই হোক, এলা সব কিছু উঠে দেওয়ার পর দেখতেছি রাত 9টার থেকে নেশা খাওয়া বইছে, বড়ি খাচ্ছে, 2 অশিষ্য সহ খাচ্ছে। আমি বিদ্যাগুলা দিছি, আমার বিদ্যাগুলা দিয়ে কাজ করতেছে, কাজ হচ্ছে। এই আমার চোখের সামনে 2000 টাকা দিয়ে গেল, একটা কাজ হয়ে গেছে, বউ চলে গেছিলো, আগে লিছে 3000, পরে কাজ হওয়ার পর 5100 টাকা দক্ষিণা করছে। তো যাই হোক, যখন কাজ হয়ে গেছে আমার চোখের সামনে বসে থাকতে একটা দোস্তাদ আছে, 2000 টাকা দিয়ে গেল, আর একটা কাজ হচ্ছে, ওটারও টাকা দিয়ে গেল। আর আমাকে ডাকিছে যে বান মারে, সামনের বাড়ি বান মারে, কাটকে ফেলে রাখতে হবে। কোন টাকা লিছে ওটা, যে কত টাকা লিছে আল্লাহ পাক জানে। তো আমাকে 10,000 টাকা দিবে আর কি। আমি কাজ করিনি, ওরা মাথা টাথা এগুলা তুলে নিয়ে আসে। সাংবাদিক আসে, ওই গ্রামের সাংবাদিক, অন্য আরেক সাংবাদিক, পুলিশ টুলিশ আসে, এগুলো দেখা পায়নি। গ্রামের লোকজনও বললো যে না, ওর চোখের সামনে আসো, কয়ে না আবার কিছুই দেখা পাচ্ছে না, কিছুই তো নাই। ওরা খুঁজে খাওয়া পাইনি, চলে গেছে। এর বউ চলে গেছে। আর বউটা আমি এখানে কাজ করছি, তখন ইন্ডিয়াতে গেলাম। ইন্ডিয়াতে যখন গেলাম তখন ইন্ডিয়া থাকা অবস্থায় ফোন দিয়েছে, দোস্ত আমার বউ চলে আসে, আপনি আসেন আমি যাবো। তো আমার 5100 টাকাও দক্ষিণে দেয়নি। এই পর্যন্ত আমি গেলাম কিশোরগঞ্জ, এখান থেকে ঢাকাতে তখন বিড়িদের ভিড়াভিড়ি চলতেছিল। 1200 টাকা দিয়ে আমি ভাড়া দিয়ে ঢাকা, 1100 টাকা দিয়ে আমি ঢাকা গেলাম। ঢাকাতে 300 টাকা দিয়ে গেলাম হলো, এখান থেকে ঢাকা গেলাম 1100। আর বাড়িতে ঢাকা এই বাস স্ট্যান্ড পর্যন্ত যাতে আরও 30 টাকা, আরও 20 টাকা ভাড়া আছে। আর ওদিকে 60 টাকা ভাড়া লাগছে, মানে ঈদের সিজনে একটু ভাড়া বেশি নিচ্ছে। চান্দুরাতে বাইপেল মানে, তাহলে এদিকে 1200 টাকা পড়ে গেছে, 1200 আর ওদিকে 300, 12 × 3 = 1500 টাকা। নাস্তা পানি গেছে আরও 200 টাকা, 1.5 দিন সময় লাগছে। 1700 টাকা খরচা করে তার কাছে গেলাম, মাথা টাথা হাড্ডি মাড্ডি উঠাই দিলাম।
কাজ করছে, কাজগুলো হচ্ছে, তারপরে আমার দক্ষিণা তো দেওয়ার দূরের কথা, এক টিকাটা দক্ষিণা দেয়নি। নিশা খাওয়া দেখে রাত 9টায় আমি ফোন দিয়েছি আরেক শিষ্যর কাছে, যে মানে বরিশাল ফরিদপুর ফোন দিছি যে আমি আসতেছি কালকে, মানে থাকবো না আর। এই দু তিন দিন রাখবার, ওখানে কারেন্ট থাকেই না, দিন রাতের মধ্যে মাত্র কারেন্ট থাকে 4-5 ঘন্টা, 4 থেকে 5 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে। আমি নিজে থাকলাম, খুব কষ্ট ছিলাম, কারেন্ট থাকে না, ঘুমানোর কোনো পরিস্থিতি, এত মশার গরম, হা। তো নিশা ওরা 2 শিষ্য সাবতে খাওয়া, তারপর আমার মন খারাপ। সকালবেলা তখন ওখান থেকে ফোনের পর ফোন দিলে আমি গেলাম, তো যাওয়ার পর ওখান থেকে খালি ঢাকা পর্যন্ত 300 টাকা ভাড়া দেওয়ার গাড়ির টিকিট করে দিছে। এই 300 টাকায় শেষ, প্রথম যাত্রায় বিফল। নিশা খায় যারা, তার দিশা ঠিক থাকে না, তবে অনেকের ঠিক থাকে, অনেক নাই, আমার শিষ্য আরও আছে। তো যাই হোক, ওখান থেকে আসলাম, আর একটা শিষ্য দেখা করবে আসলো, 500 টাকা দিল। আর একটা শিষ্য আসলো, আগে অনলাইনে কিছু দিছিলাম, তখন 3000 না কত দিয়েছিল, তারপরে যা সাক্ষাৎ করে 2000 দিয়েছে। কালা জাদু, তন্ত্র মন্ত্র চ্যালেঞ্জ, এরও চ্যালেঞ্জ আছে। তো আমার শিষ্য শরীফুলের কাছে ফোন দিয়েছে, আমাকে কিছুই দেয়নি। তখন আমার শিষ্য শরীফুল বলছে যে কতদিন কয়বার আছি, 2, 4, 5, 7, 10 বার আয় গুরুর কাছে। তো শিষ্য সাবু দেখে এই হয়ে গেছে। এই ওখান থেকে আমি আসলাম ফরিদপুর 8-9 হাজার টাকা দেওয়ার কথা ওখানে দিল 2500। ওখান থেকে কাজ করে ঘুরে আবার ঢাকাতে আসলাম, কামরাঙ্গীর চর, ওখানে ফিরে ভিডিও ছাড়া আছে, ওখানে দিল 5100 টাকা। ওখান থেকে ঘুরে খুলনা বাগেরহাট আসলাম, এই শিষ্য এর 1 টাকা দিতে পারি হাতে। এখানে থাকলাম, কাজও দিলাম, গাছের ডাল দিলাম, অন্য অন্য জিনিস কিনে উঠাই দিলাম নিজের খরচাকে। এই বিয়ার সাথে করছে, প্রথম বউয়ের বাচ্চা আছে, বউ চলে গেছে, অন্য যার বিয়ে হয়ে গেছে। দ্বিতীয় বিয়ে করছে, একটা মেয়ে আছে, ওই সব বিয়ে করছে। এই জন্য আমি ওকে ছাড়ে দিলাম, আমার অন্তর থেকে দিদি এটা আমি মাফ করে দিলাম, আমার দক্ষিণের দরকার না, আমার খরচায় আছে, আমার খরচায় আমি চলে গেছি। তাহলে এখানে কিছু লস, যার কারণে আমি আর সফরে যাচ্ছি না। তাহলে ইন্ডিয়াতে আমি দিন 15 বা 20 মধ্যে ইন্ডিয়ার একটা সফর চিন্তা ভাবনা আছে আসামে, কামুখাতে। ওই বসন্তের সাথে যোগাযোগ করার পরে এই আরেকটা শিষ্য আছে হিলিতে, হিলি কি শিলিগুড়িতে, এই শিষ্যর সাথে জায়গায় সাক্ষাৎ করতে যাবো। আরও শিষ্য আছে, এদের সাথে সাক্ষাৎ করে যোগাযোগ করে আশীর্বাদ দিয়ে কামকে মন্দির টন্দির ছবি বডি ভিডিও টিডিও করবো, তারপর চলে আসবো। তারপরে আমি ওখান থেকে খুলনা থেকে বাগেরহাট থেকে আমি আসলাম চুকনির মোড় ওখানে আসলাম। ওখানে এক শিষ্য 3000 টাকা দিল। ওখান থেকে আমি রফিকের কাছে দেখা করলাম না, ওখান থেকে আমি সরাসরি, যার কারণে দুঃখিত আমি চলে আসলাম কুষ্টি আইনালের কাছে। আইনালের বাড়িতে আসে থাকলাম একটা থাকার পর, আইনালে 1000 টাকা দিলে আমি বাড়িতে চলে আসলাম। আর আমি থাকিনি, আর সফর সহযোগ করতেছি না। যাই হোক, অং পিয়াসি পিসা সোহা, এই মন্ত্রটি 3বার পরে 3টি ফুক দিবেন, একবার পরে একটি ফুক, আবার একবার পরে এক ফুক, আবার একবার পরে একটি ফুক, 3বার পরে ফুক দেওয়ার পর রুগীকে খাওয়াই দিবেন। অং পিয়াসি পিসা সোহা, অং পিয়াসি পিসা সোহা, অং পিয়াসি পিসা সোহা। যদি লবণটা খায় ঝাল লাগে তাহলে বান বা চালান করেছে, তিতো লাগলে খাওয়ানো জাদু, মিষ্টি লাগে মেয়াদি বান বা কঠিন অবস্থা, টক লাগলে জিন পরির আসর। আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।